হ্যালো গাইজ, এখন বাজে সন্ধ্যে। আমি আমার ভিডিও ব্লগ স্টার্ট করছি। তো 5টার সময় আমার মেয়েকে পড়াতে এসেছিলো, তো পড়িয়ে দিয়ে চলে গেছে। 6:30টাতে চলে গেছে। 5টা না, সরি, 4:30টাতে এসেছিলো। 4:30 থেকে 6:30 অবধি পড়িয়ে দিয়ে চলে গেছে। তারপর মেয়েকে কিছু খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে দেখো আমার বাড়িতে আজকে কে এলো। আমার বাড়িতে আজকে আমার যেহেতু মা অসুস্থ, জানো যে আমার মার পা ভেঙে গেছে, তো সেই কারণে আমার হাজব্যান্ডের যে ভিক্ষা মা আছে, মানে আমারও একটা মা, ছোটো মা, তো সেই মা দেখতে এসছে। তো তোমাদেরকে আমি আগে দেখাই, মাকে দেখাই, তারপর আমি দেখাবো মা কী কী জিনিস নিয়েছে। এই যে এখন দেখো আমার শ্বশুরমশাই এখন একটুখানি পরে বলবো সব ক্রমশ বকস্য। আমাদের একটা দোকানও আছে, সেখানে যাবে বাপি। আমার হাজব্যান্ড অফিসে জব করে, প্লাস দোকানও আছে একটা। তো আমি পরে তোমাদেরকে দোকানটা ঘুরে দেখাবো। এখন বাপি যাচ্ছে দোকানে, তারপর মেয়েকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাবে আমার হাজব্যান্ড। একটু দাঁতে খুব পোকা, প্রচণ্ড ডায়াবেটিস হয়েছে, তো দাঁতের ডাক্তার দেখাবে। তো বাপি এখন যাবে দোকানে। চলো বাপি, টাটা তাহলে। টাটা। টাটা। তো এই দেখো আমি আমার ভিক্ষা মাকে দেখাচ্ছি, আমার ছোটো মাকে দেখাচ্ছি। এই যে তো মা এসছে যখন, মাকে চা দিয়ে দিয়েছি। চা খাওয়া হয়ে গেছে। একটু চাউমিনও দিয়েছিলাম, চাউমিনও খাওয়া হয়ে গেছে। তো মাকে মার খাওয়া হয়ে গেছে, মাকে আরও 1 কাপ চা দিয়ে দিয়েছি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের ঘরটা সব মেজে নিয়েছি, আর ঘরটাও একটু মুছে নিয়েছি। আজকে শরীরটা একটু খারাপ করছিলো। সন্ধ্যেবেলা রুটি আমিই করি, তো আজকে আমার মায়ের রুটিটা করলো। আর তরকাটা যেটা ছিল সেটাকে গরম করে দিল, মাছ ছিল সেটাও গরম করে রাখলো। এগুলো সব গরম করে রেখেছে। তো আমি এবার তোমাদেরকে দেখাবো যে আমার ওই যে ছোটো মা, যে ভিক্ষা মা এসেছে, সে কী কী নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো এবার ওগুলো তাহলে দেখে নাও তোমরা। এই দেখো এই সব জিনিস আমার ওই ভিক্ষা মা নিয়ে এসেছে। এই দেখো এখানে আপেল আছে, তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। আপেল, পেয়ারা, মুসাম্বি লেবু, শসা আর মিষ্টি। আর সবথেকে বড় কথা যেটা নিয়েছে স্পেশালি, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এটা আমি খুলে দেখাতে পাচ্ছি না কারণ এক হাতে আমার ফোনটা আছে। তো আমি দেখাচ্ছি, তাও দাঁড়া এক সেকেন্ড। এটা হচ্ছে ধোকা। ধোকা দেখো ভীষণ সুন্দর। মাদের দোকান আছে, ঠিক আছে, স্ন্যাক্সের দোকান আছে, তো সেটা একদম নিজস্ব দোকানের এটা বানানো। এটা ধোকাটা দারুণ লাগে খেতে, মানে দারুণ দারুণ। আমরা রান্না করি, আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে, আমার মা যে খুব ভালো রান্না করে। আর দেখো তার পাশেই একটা গাছ আছে, আমি রিসেন্টলি নিয়ে এসেছি। আমি গাছ সেরকম আমাদের লাগানো হয় না, কারণ আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, রোদ টোদ সেরকম ঢোকে না, তো সেজন্য আমি আনিনি। আমি একটা রিসেন্টলি একটা নিয়ে এসেছি, দেখো চাইনিজ এভারগ্রিন। ঠিক আছে, এটা পুরো আমি কোকোপিট দিয়ে পুরো সার দিয়ে পুরো নিয়ে এসেছি, কারণ আমি বাড়িতে এগুলো করতেও পারতাম না। আমার সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সও নেই। তো দেখো আমি এটা করে নিয়ে এসেছি পুরো। গাছটা দেখে নাও তোমরা। যদি গাছ নিয়ে কোনো কারোর সাজেশন থাকে আমাকে একটু প্লিজ দিও, কারণ আমি একদম নতুন গাছ সম্বন্ধে, পুরো নতুন। তো দেখো আমার ভিক্ষামা আরও দুটো জিনিস নিয়ে এসছে। ওই জিনিসগুলো বাদ দিও, পুজোতে এসেছিলো, তখন আমরা সাডেন আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম, সেজন্য আমাদেরকে গিফটগুলো দিতে পারিনি। তো আজকে আমার মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য জিনিস নিয়ে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই সে জিনিসগুলো। দাঁড়া, দেখো একটা ফ্রক নিয়ে এসছে, খুব সুন্দর একটা কী বলবো, লেমন ইয়েলো কালারের একটা ফ্রক নিয়ে এসছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা লেমন ইয়েলো কালারের ফ্রক নিয়ে এসছে আমার মেয়ের জন্য। পুরো সামনে আড়ির কাজ করা, খুব সুন্দর। এই ড্রেসটা নিয়ে এসছে। আর দেখো এই গেঞ্জিটাও নিয়ে এসছে, আমার হাজব্যান্ডের জন্য গেঞ্জিটা নিয়ে এসছে। এই গেঞ্জিটা নিয়ে এসছে আর এই ফ্রকটা নিয়ে এসছে, এই দুটো জিনিসই নিয়ে এসছে। আমাকেও প্রত্যেক বছর দেয়, তো এবার আমাকে দেওয়া হয়নি। প্রত্যেকবার ওকে দেয় না, আমার হাজব্যান্ডকে দেয় না, আমাকে আমার মেয়েকে দেয়। তো এবার বলেছে আমি ছেলেকে আর নাতনিকে দেবো। আমি বলছি একদম মা, একদম। তো আমরাও দেবো জিনিস, আমাদেরটা দেখানো হয়নি, আমাদেরটা দেওয়া হয়ে গেছে, সরি, আমাদেরটা দেওয়া হয়ে গেছে। তখন তো আমি ব্লগ করতাম না, এর জন্য দেখাতে পারিনি। যেহেতু ব্লগ করতাম না, সেজন্য আমি দেখাতে পারিনি কাকে কি আমরা কী কী জিনিস দিয়েছি, তখন কি কি শপিং করেছি সেগুলো আমি দেখাইনি। একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী কী জিনিস শপিং করেছিলাম, পুজোতে কী কী কিনেছিলাম, সেগুলো নিয়ে একদিনকে আমরা কিন্তু অবশ্যই তোমাদের সামনে একটা ব্লগ তুলে ধরবো। ওকে, চলো এবার মাকে একটুখানি আমি, দেখো এই দেখো চাউমিন এই যে এনেছিল, তো মাকে একটুখানি গরম করে দিই।
ওই মাকে একটুখানি দেব। ভেজ চাউমিন এটা পুরো, এটা গরম বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে মাদেরকে দিয়ে দেবো। তো দেখো আমি মাইক্রোওভেন থেকে চাউমিন গরম করে নিয়েছি। এবার আমি মা বাপি মানে আমার 2 মা আর বাপিকে চাউমিনটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো চাউমিনটা তাহলে দিয়ে দিই। চাউমিনটা দিয়ে দিই, চাউমিনটা দিয়ে দিই বাবা মা। মা মা এ নাও চাউমিনটা নিয়ে নাও। হ্যাঁ, আর এতটা দিলে কেন? খাও খাও, খেয়ে নাও। সস লাগবে? আর ওই যে আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে একদম ফুলটুসি ফুলটুসি পুরো রেডি হয়ে গেছে। মাকেও দিয়ে দিই, মাকেও দিয়ে দিই, মায়ের চাউমিনটা দিয়ে দিই মাকে। এ নাও মা, এই যে আমার মা। আমি এখন এতটা খেতে পারবো না। মা শুধু খেতে পারবে না, শুধু কিছুই খেতে পারে না আমার মা। আমার মা কিচ্ছু খেতে পারে না। তো আমি এখন চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে আমি যাব এখন রক্ষিতের মোড়ের দিকে। আমার মেয়েকে ডাক্তারটাও দেখিয়ে নেবো, প্লাস জগদ্ধাত্রী ওখানে একটা ঠাকুর হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো ঠাকুরটা কেমন হয়েছে। আর দেখো বাপি এখন কি নিয়ে এলো, বাপি দেখো কি নিয়ে এলো, একটা পিডিয়াশিওর নিয়ে এসেছে। ঠিক আছে, পিডিয়াশিওরটা নিয়ে এসছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব মেয়েকে। তো দেখো আমরা এখন নিচে নেমে চলে এসেছি, নিচে মা গেটটা লাগাচ্ছে, এখন আমরা যাব। এই যে মেয়ে, সবাই মিলে এখন যাব, চলো। তো চলো, আমি জগদ্ধাত্রী ওইখান থেকে একটা ঠাকুর পড়বে, ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি ভিডিও করে। না, তার আগে আমি দোকানে যাব। আমাদের যে দোকানটা আছে, আমি আগেই বললাম আমার হাজব্যান্ডের একটা দোকানও আছে সাইডে, তো সেখানে গার্মেন্টসের বিজনেস, আমাদের সব লেডিস গার্মেন্টসের আইটেম আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। মেয়ে ডাক্তার বললো দাঁতের ইনফেকশান হয়ে গেছে, তো এখন বাবার কাছে যাবো, একটু ফুচকা খেয়ে নিই, একটুখানি ফুচকা খেতে খুব পছন্দ করি। না তুমি খাবে না, আমি একটু ফুচকা খেয়ে নেবো, দিয়ে তারপরে চলো তোমাদের আমি ঠাকুরটা দেখে নাও। ফুচকা কত ভিড় দেখে নাও, প্রচুর ভিড় হয় ফুচকা কাকুর এখানে, আমি এখানেই খাই। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, সামনেই জগদ্ধাত্রী। তো খেয়ে নিয়ে চলো দেখা হচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি। জগদ্ধাত্রী ঠাকুরটা আমি দেখাতে পারিনি, কারণ ওখানে প্রোগ্রাম হচ্ছিলো, ভীষণ আওয়াজ হচ্ছিলো আর ভীষণ ভিড় ছিল। তো আমি ছবি তুলে নিয়েছি, যদি ওটা আমি এডিট করতে পারি। আমি সত্যি কথা বলতে এডিট তো পারি না, তো আমি নতুন যেহেতু আস্তে আস্তে অবশ্যই শিখে যাব। তো আমি ওই ছবিটা দেখবো, এডিটিং করে যদি দিয়ে দিতে পারি, তো আমি ওই ছবিটা, জগদ্ধাত্রী ঠাকুরের ছবিটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো বাড়িতে চলে এসেছি, এখন আমরা চেঞ্জ করে মেয়েকে খাইয়ে দাইয়ে সবাইকে খেতে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুই থাক, ঠিক আছে? কালকে চলো আবার টাটা, কালকে তাহলে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, গুড নাইট।